বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীরা, বিবিএ অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং, আসসালামু আলাইকুম। আমি ফরিদা ইয়াসমিন, অনলাইন ক্লাস মহিলা কলেজ চট্টগ্রাম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, পড়ালেখা করছো। আমরা এখন পড়াশোনা শুরু করি। এর মধ্যে তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত থেকেছ। ক্লাসটা ভালো করে ফলো করো। আজকে পড়াবো তোমাদের উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা সাবজেক্ট থেকে অধ্যায় 3, লিমিটেড কোম্পানির নিরীক্ষা। ভূমিকা, নিরীক্ষকের প্রকারভেদ। আমরা এতদিন পড়েছি নিরীক্ষার প্রকারভেদ, এখন পড়ব নিরীক্ষকের প্রকারভেদ। নিরীক্ষকের যোগ্যতা ও গুণাবলী। লিমিটেড কোম্পানির নিরীক্ষা পড়লে তোমরা শিখতে পারবে প্রিয় ছাত্রীরা, লিমিটেড কোম্পানির নিরীক্ষা অধ্যায় পাঠ করলে তোমরা শিখতে পারবে নিরীক্ষকের সংজ্ঞা ও প্রকারভেদ, নিরীক্ষকের যোগ্যতা ও গুণাবলী, কোম্পানি আইন অনুযায়ী নিরীক্ষকের অযোগ্যতা, নিরীক্ষকের পারিশ্রমিক, নিরীক্ষকের দায়িত্ব কর্তব্য, লিমিটেড কোম্পানির নিরীক্ষার ধারণা, কোম্পানির নিরীক্ষা কাজ শুরুর পূর্বে গৃহীত প্রস্তুতিমূলক ব্যবস্থা, নিরীক্ষা প্রতিবেদন ও প্রত্যয়নপত্রের ধারণা। আমরা এখন পড়ি, একটু ভূমিকা পড়ি নিরীক্ষককে। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কারবারের প্রণীত হিসাবপত্র নিরীক্ষা করা এবং পরীক্ষিত হিসাবের যথার্থতা ও নির্ভুলতা সম্পর্কে অভিমত প্রদান করা নিরীক্ষকের প্রধান দায়িত্ব ও কর্তব্য। অর্থাৎ একটা কোম্পানি নিরীক্ষা করে তিনি অভিমত দেবেন, প্রতিবেদন তৈরি করবেন, এই হচ্ছে নিরীক্ষকের দায়িত্ব ও কর্তব্য। এখন নিরীক্ষককে আমরা সেটা জানি, এর আগেও আমি পড়িয়েছিলাম। প্রাচীনকালে অর্থাৎ পূর্বে ব্যবসায় নিযুক্ত কর্মচারীরা সঠিকভাবে হিসাব পরিচালনা করত কিনা, হিসাবের কোনো ভুল ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করার জন্য নিরপেক্ষ তৃতীয় কোনো ব্যক্তির কাছে হিসাব পাঠ করে শোনাতেন। ওই ব্যক্তি হিসাবের পাঠ শুনে শুদ্ধতা ও সত্যতা যাচাই করতেন। যে ব্যক্তি শুদ্ধতা ও সত্যতা যাচাই করতেন তাকে বলা হতো অডিটর বা নিরীক্ষক। সে সময়ের নিরীক্ষক শিক্ষাক্ষেত্রে ওই বিষয়ের কোনো যোগ্যতায় অধিকারী ছিলেন না। আধুনিককালে নিরীক্ষকের সংজ্ঞা আরও অনেক ব্যাপক বিস্তৃত। প্রতিষ্ঠানের হিসাব প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত নন এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী, বিবরণী, প্রতিবেদনের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে বিভিন্ন প্রামাণ্য দলিলের সাহায্যে সত্যতা যাচাই করেন। সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিরীক্ষক বলা হয়। বর্তমানে বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষককে অবশ্যই নির্ধারিত যোগ্যতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ তাকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে, সনদপত্রধারী হিসাব বিজ্ঞানী হতে হবে। বিবি বসের মতে হিসাবের সঙ্গে জড়িত নন এমন অভিজ্ঞ, দক্ষ, স্বাধীন ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের দ্বারা হিসাবের বইগুলোর সত্যতা, নির্ভুলতা, যথার্থতা পরীক্ষা করানো হয় তাদেরকে নিরীক্ষক বলে। তাহলে যারা হিসাবের বই নির্ভুলভাবে, শুদ্ধভাবে যাচাই করবেন, প্রতিবেদন তৈরি করবেন, তারাই হচ্ছেন নিরীক্ষক। এবং নিরীক্ষক অবশ্যই
সনদপত্রধারী হিসাব বিজ্ঞানী হতে হবে। আমরা বলতে পারি এই আলোচনা থেকে, প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কাজের সাথে জড়িত নন এমন অভিজ্ঞ নির্ধারিত যোগ্যতা সম্পন্ন তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি কারবারের হিসাবপত্র নিরীক্ষা করেন এবং তার সত্যতা সম্পর্কে রিপোর্ট প্রদান করেন তাকে নিরীক্ষক বলা হয়। আমরা এতদিন পড়েছি নিরীক্ষার প্রকারভেদ শ্রেণী, এখন আমরা পড়ব নিরীক্ষকের প্রকারভেদ। নিরীক্ষকের প্রকারভেদ। বর্তমান বিশ্বে নিরীক্ষকের বিভিন্ন ধরন রয়েছে এবং এদের মধ্যে 4 ধরনের নিরীক্ষকের বেশি পরিলক্ষিত হয়। ক হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম। খ সাধারণ হিসাব বিজ্ঞানে জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিবর্গ। গ আভ্যন্তরীণ আয়ের প্রতিনিধি, আভ্যন্তরীণ নিরীক্ষক। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কারা? সব পাবলিক লিমিটেড অর্থাৎ যে কোনো স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে তালিকাভুক্ত কোম্পানিগুলো নিরীক্ষা কার্যক্রম সম্পাদনের জন্য বাধ্যতামূলকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম দ্বারা নিরীক্ষা করতে হবে। ব্যবহারকারীদের উদ্দেশ্যে প্রকাশ করার জন্য পাবলিক লিমিটেড ট্রেডেড কোম্পানির সঙ্গে সঙ্গে মাঝারি, ছোট বা অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলোর জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দ্বারা নিরীক্ষা করানো হয়ে থাকে। নিরীক্ষক বলতে মূলত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মের নিরীক্ষকদেরকেই বোঝানো হয়ে থাকে। খ সাধারণ হিসাব বিজ্ঞানে জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিবর্গ। এই ধরনের নিরীক্ষা কার্যক্রম সাধারণত উত্তর আমেরিকাতেই বেশি পরিলক্ষিত হয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও জেনারেল অ্যাকাউন্টিং অফিস একটি নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে আইনসম্মতভাবে ফেডারেল সরকারের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। জেনারেল অ্যাকাউন্টিং অফিস পরিচালিত হয় কন্ট্রোলার জেনারেল কর্তৃক। অডিট রিপোর্টগুলো কংগ্রেস সরকারের কাছে পেশ করা হয়। উদাহরণস্বরূপ সরকারি অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার পরিচালন সংক্রান্ত কার্যক্রম মূল্যায়ন প্রক্রিয়া নিরীক্ষা পুনর্বিবেচনার মাধ্যমে মূল্যায়ন করে থাকে কম্পিউটার পদ্ধতির বিভিন্ন দিকগুলো। আভ্যন্তরীণ আয় প্রতিনিধি। ইন্টারন্যাশনাল রেভিনিউ সিস্টেম রেভিনিউ কমিশনার কর্তৃক পরিচালিত হয়। তারা ফেডারেল সরকারের ট্যাক্সের মাধ্যমে আয় বৃদ্ধিতে কাজ করে। আইআরএস এর সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ট্যাক্স পেয়ারদের রিটার্ন যাচাই বাছাই করা, ট্যাক্স আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আইনসিদ্ধ হয়েছে কিনা তা পর্যালোচনার মাধ্যমে বের করা। যে নিরীক্ষক এই কাজটি সাধন করেন তাকে বলা হয় আভ্যন্তরীণ রাজস্ব প্রতিনিধি, আভ্যন্তরীণ নিরীক্ষক। কোম্পানিগুলো আভ্যন্তরীণ নিরীক্ষক নিয়োগ করে থাকে তাদের প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ চিত্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে পেশ করার জন্য, যা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সরকারের কাছে পেশ করে থাকে। আভ্যন্তরীণ নিরীক্ষকের সংখ্যা কিছু বৃহৎ প্রতিষ্ঠানে সাধারণত দেখা গেছে 100 জনের বেশি হয় না। সাধারণত এ ধরনের নিরীক্ষকেরা সরাসরি প্রেসিডেন্টের কাছে তাদের প্রতিবেদন জমা দেন। এখন আমরা আসি নিরীক্ষকের যোগ্যতা ও গুণাবলী। একজন মানুষকে নিরীক্ষক হতে হলে তার অনেকগুলো যোগ্যতা এবং গুণ থাকতে হবে। সেই যোগ্যতা ও গুণাবলীগুলো আমরা শিখে নেই। নিরীক্ষা হচ্ছে এক ধরনের পেশা। একটি প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা অনেকটাই নির্ভর করে একজন নিরীক্ষকের উপর। কারণ নিরীক্ষক প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করে ভুল ত্রুটি, জাল জুয়াচুরি উদ্ঘাটন করেন। বিভিন্ন সুপারিশের মাধ্যমে ওই ভুল ত্রুটি নির্ধারণে সহযোগিতা করে এবং আর্থিক অবস্থা সম্পর্কে নিয়োগকর্তার কাছে প্রতিবেদন পেশ করে। অর্থাৎ ভালো মন্দ, কোম্পানির আয় উন্নতি
সম্পদ দায় সব কিছুর হিসাবগুলো তিনি মালিকের কাছে দিয়ে থাকেন। নিরীক্ষকের যোগ্যতা এবং গুণ থাকা বিশেষ প্রয়োজন। নিরীক্ষকের গুণাবলীকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়: পেশাগত যোগ্যতা ও গুণাবলী, সাধারণ গুণাবলী। পেশাগত গুণাবলীগুলো হচ্ছে হিসাবশাস্ত্র সম্পর্কে তত্ত্বগত ও ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে নিরীক্ষককে। তাকে হিসাবশাস্ত্র সম্পর্কে বিশেষজ্ঞ হতে হবে। শুধু হিসাবশাস্ত্রের জ্ঞান থাকলেই চলবে না। 1973 সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অর্ডার অনুসারে তাকে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ নামে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে। একজন বিধিবদ্ধ নিরীক্ষক হতে হলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক পরিচালিত পরীক্ষায় তাকে পাশ করতে হবে। কোম্পানির নিরীক্ষক হওয়ার জন্য এইরূপ পেশাগত যোগ্যতা আবশ্যক। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে পরীক্ষার্থী হওয়ার শর্ত হিসেবে হিসাব নিকাশ সম্পর্কে জ্ঞান লাভের জন্য পরীক্ষার্থীকে কোনো পেশাদার নিরীক্ষকের অধীনে 3 বছর শিক্ষানবিশ হিসাবে থাকতে, অর্থাৎ একজন লোকের আন্ডারে থেকে, পেশাগত লোকের আন্ডারে থেকে তাকে নিরীক্ষকের কাজকর্মগুলো, গুণাবলীগুলো অর্জন করতে হবে, শিখতে হবে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক পরীক্ষায় পাশ করার পর পরিষদের কাছ থেকে পেশার সার্টিফিকেট নিতে হবে। 1994 সালের কোম্পানি আইন অনুসারে উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয় সম্পর্কিত নিরীক্ষার জন্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ কর্তৃক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণ গুণাবলীগুলো আমরা এখন পড়ি। একজন নিরীক্ষকের সাধারণ কী গুণাবলী থাকতে হবে? পেশাগত যোগ্যতা গুণাবলী ছাড়াও আরও কিছু সাধারণ গুণাবলী থাকা দরকার। এই গুণাবলীগুলো আবার 2 রকমের: বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান, ব্যক্তিগত গুণাবলী। তাহলে বিভিন্ন বিষয়গুলো হচ্ছে হিসাব শাস্ত্র সম্পর্কে জ্ঞান। হিসাব শাস্ত্র সম্পর্কে নিরীক্ষকের বিশদ জ্ঞানের অধিকারী হতে হবে, কারণ ওই বিষয়ে বিশদ জ্ঞান না থাকলে হিসাবে ভুল ত্রুটি, নিয়ম নীতি ও লেনদেনের সত্যতা সম্পর্কে মন্তব্য করতে তিনি পারবেন না। বিভিন্ন ধরনের আইন সম্পর্কে জ্ঞান: কোম্পানি আইন, আয়কর আইন, বাণিজ্যিক আইন, অংশীদারি আইন ইত্যাদি সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। যেহেতু তিনি কোম্পানি আইন, অংশীদারি আইন এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তিনি তার মতামত প্রদান করবেন। অর্থশাস্ত্রের নীতি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্যাবলী ও প্রকৃতি অনেক সময় সামাজিক অর্থনৈতিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। সুতরাং অর্থনীতির জ্ঞান ও আইন সম্পর্কে নিরীক্ষকের ধারণা থাকতে হবে। ব্যবসায়ী সংগঠন ও কার্যাবলী সম্পর্কে জ্ঞান: নিরীক্ষককে ব্যবসায় সংগঠন, পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা আবশ্যক, কারণ ওই জ্ঞান না থাকলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে সঠিকভাবে তিনি প্রতিবেদন পেশ করতে পারবেন না। যান্ত্রিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান: বর্তমানে উন্নত দেশগুলোতে যান্ত্রিক পদ্ধতিতে হিসাব সম্পাদন করে। ওই হিসাবের সত্যতা যাচাইয়ের জন্য যান্ত্রিক পদ্ধতি সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। ভাষা সম্পর্কে জ্ঞান: নিরীক্ষা কার্য সম্পাদনের পর নিরীক্ষককে প্রতিবেদন পেশ করতে হয়। প্রতিবেদন প্রস্তুতের জন্য নিরীক্ষককে ভাষার উপর জ্ঞান থাকতে হবে। বুঝতে পেরেছ? এখন আমরা তার ব্যক্তিগত গুণাবলীগুলো শিখব, জানব। সততা ও বুদ্ধিমত্তা: নিরীক্ষককে অবশ্যই সৎ ও বুদ্ধিমান হতে হবে। এ প্রসঙ্গে লন্ডন অ্যান্ড জেনারেল ব্যাংকের মামলার রায়ে বিচারক বলেন, একজন নিরীক্ষক অবশ্যই সৎ হবেন, অর্থাৎ যা সত্য নয় তা তিনি কখনোই সত্য বলে প্রত্যয়ন করবেন না, এবং কোনো বিষয় সত্য বলে প্রত্যয়ন করার আগে যথেষ্ট সাবধানতা ও দক্ষতা অবলম্বন করবেন। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি: একজন নিরীক্ষককে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। যদি নিরীক্ষক নিরপেক্ষ না হন
তাহলে প্রতিষ্ঠানের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব তার উপরে পড়ে। উপযুক্ত ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। নিরীক্ষককে অবশ্যই উপযুক্ত ব্যক্তিত্ব সম্পন্ন লোক হতে হবে, কারণ নিরীক্ষককে নিরীক্ষা কার্য পরিচালনার সময় দেখা যাবে অনেক কিছুই মালিক কর্মচারীর বিরুদ্ধে যাচ্ছে, যা তাদের অসন্তুষ্টির কারণ হতে পারে। এসব পরিস্থিতিতে তাকে আরও দায়িত্ব নিয়েই কাজ করতে হবে, ব্যক্তিত্ব নিয়েই কাজ করতে হবে। সুকৌশল ও সতর্ক দৃষ্টিভঙ্গি। নিরীক্ষক সদা সতর্ক, তীক্ষ্ণ, বুদ্ধিমান ও সুকৌশলী হবেন। সুকৌশলে নিরীক্ষক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। ধৈর্যশীল ও হাসি খুশি। নিরীক্ষক ধৈর্যশীল ও হাসি খুশি থাকবেন, কারণ তাকে অন্যের মতামত শুনতে হতে পারে। তাতে বিরক্ত হলে চলবে না, তাকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর সঙ্গে ভদ্র মার্জিত ব্যবহার করবেন তিনি। পেশায় একাগ্রতা। নিরীক্ষককে তার পেশায় একাগ্রতা থাকতে হবে, কারণ তাকে হিসাবে নিয়ম নীতি, ধারণা, তত্ত্ব ইত্যাদি যথাযথভাবে অনুসরণ করতে হবে। তার পেশাগত আদর্শ মেনে চলতে হবে। সাধারণ মনের অধিকারী। নিরীক্ষককে অবশ্যই সাধারণ মনের অধিকারী হতে হবে। সাধারণ ধারণা বা মন সংক্রান্ত অত্যন্ত মূল্যবান গুণের সমাবেশ নিরীক্ষকের মধ্যে থাকা উচিত। নিরীক্ষা কার্য সুষ্ঠুভাবে করার জন্য এই গুণগুলি থাকা নিরীক্ষকের জন্য বাঞ্ছনীয়। তাহলেই প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা সঠিক ও সুষ্ঠুভাবে উদ্ঘাটিত হবে। আজকে আমরা এখানে শেষ করছি। খুব ভালো করে পড়বে, লিখে লিখে পড়বে, তাহলেই মনে থাকবে। কারণ গাইতে গাইতে কিন্তু মানুষ গায়েন হয়, অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনেক শুভেচ্ছা, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মানবে, পড়ালেখা করবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, সুন্দরভাবে চলবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, মা বাবার সেবা করবে। কেমন? আসসালামু আলাইকুম।